সবাই মনোযোগ সহকারে খেয়াল করো। আজকে আমরা আলোচনা করব নবম দশম উচ্চতর গণিত অনুশীলনী 14 সম্ভাবনা। এই অধ্যায়ের অনুশীলনীর 12 নম্বর অঙ্কটা আজকে সমাধান করার চেষ্টা করব। তো দেখো এখানে কি বলছে, 2000 লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার এক বছরে নিম্নলিখিত সংখ্যক বার ট্রাফিক আইন ভঙ্গ করে। তো এখানে দিয়ে দিছে ট্রাফিক আইন ভঙ্গের সংখ্যা মানে 0। একজনও ট্রাফিক আইন ভঙ্গ করে নাই এরকম আছে কতজন? 1910 জন। এরপরে একবার ট্রাফিক আইন ভঙ্গ করছে এরকম আছে 46 জন। দুইবার ভঙ্গ করছে এরকম, তিনবার ভঙ্গ করছে, চারবার, চারের অধিক 5 জন এরকম। এখন আমাদেরকে প্রশ্ন যেটা বলছে, দুইটা প্রশ্ন জোর দিছে এখানে। 9 এর ভিতরে কি 12 এর ভিতরে দুইটা প্রশ্ন জোর দেওয়া হয়েছে। কত বলছে, একজন ড্রাইভারকে দৈবভাবে নির্বাচন করলে ড্রাইভারটির একবার আইন ভঙ্গ করার সম্ভাবনা কত? কত বলছে, ড্রাইভারটির চারের অধিকবার আইন ভাঙার সম্ভাবনা কত সেটা বাইর করতে হবে। তার মানে সম্ভাবনার কথা বললে আমাদের দুইটা জিনিস লাগবে। আমরা জানি কি সম্ভাবনার সূত্র কি? অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য। সম্ভাবনার সূত্রে আমাদেরকে বলে দেয় যে সম্ভাবনা, যদি কোনো কিছুর সম্ভাবনা নির্ণয় করতে হলে আমাদের আগে অনুকূল ফলাফল নির্ণয় করে ফেলতে হবে এবং কি সমগ্র সম্ভাব্য ফলাফল নির্ণয় করতে হবে। এখন এখানে বলছে যে এখানে তো ড্রাইভারের সংখ্যা বলছে, তাহলে আমরা জানি কি এই মোট ড্রাইভারের সংখ্যাটাই হবে কি সমগ্র সম্ভাব্য। তাহলে আমরা লিখবো কি মোট ড্রাইভারের সংখ্যা। তাহলে মোট ড্রাইভার মানে কি ড্রাইভারের সংখ্যা এই পাশে দিয়ে দেওয়া আছে না, এই সবগুলো কি করে ফেলতে হবে? যোগ করে ফেলতে হবে। তাহলে প্রথম ছিল কত? 1910। কত? এরপরে কত? এরপরে 5। সবগুলো যোগ করলে কত হবে? 2000। কত হবে? কেন বলতো? এখানে প্রথমে বলে দিছে 2000 লাইসেন্স প্রাপ্ত। প্রথমে বলে দিছে কি, তার মানে এগুলো যোগ করলে কত হবে? বা তোমরা যোগ করলে কত হইবা? 2005। ওকে, এই যে আমরা মোট ড্রাইভারের সংখ্যাটাই হবে কি সমগ্র সম্ভাব্য। আচ্ছা, এবার আমাদের বাইর করতে কত বলছে, মনে করো কত যদি আমরা করি, কত বলছে একবার আইন ভঙ্গ করার সম্ভাবনা কি বের করতে হবে? তাহলে একবার আইন ভঙ্গের সম্ভাবনা যদি আমাদের বের করতে হয়, তাহলে একবার আইন ভঙ্গকারীর অনুকূল ফলাফল বের করতে হবে না আগে? তাহলে এই যে এখানে দেখো তো, এই যে এই পাশে যে ট্রাফিক আইন ভঙ্গের সংখ্যা, একবার আইন ভঙ্গ করছে এরকম সংখ্যা কতজন? 46 জন। তার মানে কি হবে, একবার আইন ভঙ্গ করার অনুকূল ফলাফল, তাহলে একবার আইন ভঙ্গ করার অনুকূল ফলাফল কত হবে বলো তো? কত হবে? এই যে এখানে দেওয়া আছে একবার আইন ভঙ্গকারীর সংখ্যা কত? 46। এটাই হবে কি অনুকূল ফলাফল। তাহলে আমরা বাইর করতে হবে সম্ভাবনা। কি বাইর করতে হবে? তাহলে আমরা লিখবো সুতরাং একবার আইন ভঙ্গ করার সম্ভাবনা কি বের করবে? এবার এখানে সম্ভাবনা লিখে ফেলবো। তাহলে সম্ভাবনার সূত্র কি ছিল? অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে অনুকূল ফলাফলটা কত? এটা উপরে বসাতে হবে। ঠিক আছে, এই যে দাগ, এটা মানে হচ্ছে ডিভাইডেড বা ভাগ যেটাকে বলি। আর সমগ্র সম্ভাব্য ফলাফলটা কত? 2000। এটা হবে কোথায়? নিচে। অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য। এবার এটা যদি আমরা ক্যালকুলেশন কাটাকাটি করি, 2 দিয়ে কিন্তু এটাও জোড় এটাও জোড়। মনে রাখবে যে কোনো জোড় সংখ্যাকে 2 দ্বারা কি করা যায়? ভাগ করা যায়। তার মানে এটাকে যদি 2 দ্বারা কাটি, 23 দুগুণে কত? 46। আর 1000 দুগুণে কত? 2000। তার মানে উপরে থাকতেছে কত? 23 আর নিচে থাকতেছে কত? 1000। এটা হবে আমাদের কি একবার আইন ভঙ্গ করার সম্ভাবনা। ক্লিয়ার এটুকু? এবার আমরা খটা করব। দেখো খতে বলছে 4 এর অধিকবার। কতবার? 4 এর অধিকবার আইন ভঙ্গকারীর সম্ভাবনা বের করতে। তাহলে এবার আমরা যদি এখানে দেখি, এখানে দেখো তো 4 এর অধিকবার আইন ভঙ্গ করার কারীর সংখ্যা কতজন? 5 জন। এটাই হবে কি
চারের অধিকবার আইন ভঙ্গকারীর কে অনুকূল ফলাফল। তাহলে আমরা লিখবো এটাই, চারের অধিকবার আইন ভঙ্গ করার অনুকূল ফলাফল, ওটা থেকে লিখে নিব। ঠিক আছে, চারের অধিকবার আইন ভঙ্গ করা কে। তাহলে এখানে আমরা দেখি চারের অধিকবার আইন ভঙ্গ করছে কতজন, এটাই হবে কি অনুকূল A5। ক্লিয়ার? ওকে, তার মানে সম্ভাবনা বের করে ফেলতে হবে। সুতরাং চারের অধিকবার আইন ভঙ্গ করার সম্ভাবনা কি, সম্ভাবনা সূত্র কি অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য। তাহলে অনুকূল ফলাফলটা কত বলো তো, এটা কোথায় বসবে, তারপরে সমগ্র সম্ভাব্য ফলাফল কত, এটা কোথায় বসবে, 5 দিয়ে 2000 করে এটাকে 5 মনে রাখবো। শেষে যদি কোনো সংখ্যার শেষে কি থাকে, শূন্য থাকে অথবা কি থাকে 5 থাকে, ওটাকে 5 দ্বারা ভাগ করা যাবে। কি করা যাবে? তাহলে অবশ্যই আমরা কি করতে পারবো, এটাকে 5 দ্বারা ভাগ করতে পারবো। এটা শেষে শূন্য আছে, তার মানে এটাকে কি করতে পারবো, 5 দ্বারা ভাগ করতে। এটাকে যদি 5 দ্বারা ভাগ করি, 5 একে, তার মানে এটাকে